Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal। তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস সিং থেকে আমাদের ক্লাস নাম্বার 9 অর্থাৎ সেট নাম্বার 9 নম্বর মক টেস্ট। তো জিকে থেকে কিন্তু প্রায় রেগুলার আমি মক টেস্ট নিচ্ছি তোমাদের জিকে স্কোরটা যাতে ধীরে ধীরে বৃদ্ধি পায়। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমাদের ক্লাস রুটিন নভেম্বর এটাই আছে, এবং প্রত্যেকে দেখে রাখো আমার ক্লাস সকাল 7:30 থেকে তোমরা দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং অন্যান্য ক্লাস কখন কোন ক্লাসটি হচ্ছে অবশ্যই ফলো রাখো। টেলিগ্রাম গ্রুপ এখানেও কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক প্রোভাইড করে থাকি। পাশাপাশি আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু করানো হচ্ছে, এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 6.0, তো এই ব্যাচ কিন্তু সম্পূর্ণ নতুন এবং 11ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। পাশাপাশি অন্যান্য ব্যাচগুলো এখানে অলরেডি শুরু হচ্ছে, ক্লার্কশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, এসআইএর মেনের জন্য ব্যাচ, WB ফাউন্ডেশন, গ্রুপ সি ব্যাচ, আপার প্রাইমারি, তো অনেক ধরনের ব্যাচ তোমরা পাচ্ছ। তো চলো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি এখানে কোনটি হবে? নিউটনের প্রথম, তৃতীয়, দ্বিতীয় নাকি চতুর্থ সূত্র? প্রত্যেকে একটু অ্যান্সার করবে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা স্যার আইজ্যাক নিউটনের কত নম্বর সূত্র? উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো নিউটনের 3টি গতিসূত্র আছে, চতুর্থ কিন্তু নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে কি কি জানতে পারি সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। নিউটনের গতিসূত্র নিয়েও কিন্তু আমার ক্লাস করানো আছে। প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, জাড্য ধর্ম পাই। দ্বিতীয় থেকে বলের মান একক, ভরবেগের ধারণা, বলের ঘাত বল এগুলো পাচ্ছি। আর তৃতীয় থেকে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র পাই তৃতীয় গতিসূত্র থেকে। আচ্ছা, 3টি পিটকের মধ্যে অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে? তো বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। বৌদ্ধদের ধর্মগ্রন্থ কি আছে? ত্রিপিটক। এই ত্রিপিটক বলতে হবে যে কোন সময় ত্রিপিটক কমপ্লিট হয়। তো বৌদ্ধদের বেশ কয়েকটা সম্মেলন হয়েছে আমরা জানি। প্রথম সম্মেলন অজাতশত্রুর সময়, পরেরটা কালাশোক, তৃতীয় হচ্ছে অশোকের সময়। সম্রাট অশোকের সময় এসে 3টি পিটক কমপ্লিট হয়, ত্রিপিটক, বিনয় পিটক, সত্য পিটক, অভিধর্ম পিটক। তো বিভিন্ন পিটকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে অভিধর্ম পিটকে কি বলা হয়েছে? দার্শনিক চিন্তাভাবনা, যারা সংঘ বৌদ্ধ সংঘতে যোগদান করে তাদের নিয়ম শৃঙ্খলা, গৌতম বুদ্ধের শিক্ষণ, নাকি সারনাথের স্তম্ভ প্রসঙ্গত গল্প। কোশ্চেন নাম্বার 2 অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে দার্শনিক চিন্তা ভাবনা। তোমরা বলবে বাদ বাকি দুটি পিটকে কি আছে। কোশ্চেন নাম্বার 3 বলছে বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে বলবে জেনন, রেডন, নিয়ন নাকি আর্গন। নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সব থেকে বেশি থাকে কোনটি? সব থেকে কম থাকে রেডন, সব থেকে বেশি থাকে আর্গন। এরকম নিষ্ক্রিয় গ্যাস কটি আছে? নিষ্ক্রিয় গ্যাস আছে 6টি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টি নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে রেডন হচ্ছে সবচেয়ে কম পাওয়া যায়, সবচেয়ে কম পাওয়া যায়। আর সবচেয়ে বেশি পাওয়া যায় আর্গন। কোন রাশির একক? ডাইন সেকেন্ড, ডাইন ইন্টু সেকেন্ড কোন রাশির একক? প্রত্যেকে বলবে এখানে সঠিক উত্তর কি হবে? ডাইন ইন্টু সেকেন্ড, এটি কিসের একক? বল, ভরবেগ, শক্তি নাকি ক্ষমতা?
তো এখানে ডাইন বলের একক আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। বল ইন্টু সময় কি পাচ্ছি? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আচ্ছা সময়, এর সঙ্গে সময় যদি তুমি গুণ করো কি পাবে? আচ্ছা ভর তার সঙ্গে ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময় ইন্টু সময় আছে, তাহলে এই সময় আর সময় আমরা যদি কেটে দিই ভর ইন্টু বেগ পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ভর বেগ। এমটিএসে আসা প্রশ্ন, কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা কারণ কি? ভর এবং ওজন দুটো আলাদা, এর কারণ কি হবে? প্রত্যেকে বলবে। কোন বস্তুর ভর তার ওজন থেকে আলাদা কারণ কি? ভিন্ন ভিন্ন জায়গায় ভর সামান্য হেরফের হয়। আচ্ছা ভর কি চেঞ্জ হয়? এটা কিন্তু ভুল আছে, ভর চেঞ্জ হবে না, ভর পরিবর্তনশীল নয়, ওজন স্থির নয়, তাহলে এটা ভুল। ভর হলো কোনো বস্তুর পরিমাপের মাপ, কিন্তু ওজন হলো বল। ভর হলো স্থির, কিন্তু বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তরিত করলে তার ওজন বাড়ে। তাহলে এখানে কোন অপশনটি সঠিক নেবে? প্রথম তো দুটো কেটে দিলাম। আচ্ছা ভর যদি এখানে উল্টোটা হতো, ভর হচ্ছে স্থির কিন্তু ওজন পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ভর হচ্ছে কোন বস্তুর পরিমাণের মাপ, এটা ঠিক আছে, কিন্তু ওজন একটা ফোর্স বা বল, এটা কিন্তু সঠিক আছে। ভর হলো স্থির, কিন্তু কোন বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তরিত করলে তার ওজন বাড়ে না। ওজন কি হয়? মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে নিয়ে আসলে ওজন কমে। এই সব ঠিক ছিল, লাস্টে বারের জায়গায় যদি কমে থাকতো, এই লাস্টে বারের জায়গায় যদি কমে থাকতো তাহলে কিন্তু এই অপশনটা আমরা সঠিক নিতে পারতাম। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ভর মানে কি? ওজন মানে হচ্ছে বস্তুর ভরের সঙ্গে এবার অভিকর্ষজ ত্বরণ গুণ করে দাও, অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এখানে ওয়েট ইকুয়াল টু এম ইন্টু জি, অর্থাৎ এটাকে আমরা ডাব্লিউ লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এই এটা ভর, এটা ওজন, ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করলে আমরা পাবো ওজন। ভর পরিমাপ করি সাধারণ তুলা যন্ত্র দাঁড়িপাল্লা দিয়ে, ওজন পরিমাপ করি স্প্রিং তুলা যন্ত্র দিয়ে। ভরের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, আর ওজনের একক সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 6, কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরলে, বৃত্তাকার পথে ঘুরলে নিচের কোনটি প্রাপ্ত হয়? কোন যানবাহন যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে যদি একটা যানবাহন এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে দেখা যাবে যে একটা কেন্দ্র অভিমুখী বল তৈরি হবে, যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল তৈরি হবে। এই অভিকেন্দ্র বলের ঠিক বিপরীত দিকে আরেকটা বল তৈরি হবে, ক্রিয়ার প্রতিক্রিয়া, সেটা হচ্ছে অপকেন্দ্র বল, যেটাকে অলিক বল বলা হয়। তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর করতে হবে। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছোড়ে তাহলে এখানে কোন অ্যান্সারটি সঠিক হবে? রেলগাড়ি মানে কি? ট্রেনের মধ্যে বসে আছে কেউ, এরকম হাতে একটা বল বা পেন নিয়ে এরকম ছুড়লো, তাহলে কোথায় পড়বে?
উত্তর কি হবে? বলটি তার সামনে চলে যাবে, বলটা তার পিছনে চলে যাবে, বলটা তার হাতে এসে পড়বে, বলটি নিচের দিকে ফিরে আর আসবে না। একটা ধরো তোমার হাতে ক্রিকেট বল আছে, ঠিক আছে, একটা ধরো ক্রিকেট বল তোমার হাতে আছে, সেটা এইভাবে তুমি যে ছুড়লে উপরের দিকে, সোজা উপরে ছুড়লে, ওই দিকে বা কারোর দিকে দিচ্ছ না, কি আছে, সোজা উপরের দিকে ছুড়লে, একদম এরকম সোজা ছুড়লে, তাহলে তোমার হাতে এসেই পড়বে। দেখবে তুমি তো আছো রেলগাড়িতে, রেলগাড়ির তো মাথায় বসে নেই, এই রেলগাড়িতে বসে মানে কি, রেলগাড়ির ভিতরে বসে আছো তুমি। একটা ট্রেনের তোমার ছাদে উঠতে দেবে? কখনোই না। রেলগাড়িতে বসে মানে একটা সিটে বসে আছো তুমি, তাহলে তোমার হাতে এসেই পড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি রেলগাড়িতে যখন বসে আছো, রেলগাড়ির পুরো একটা সিস্টেমটা চলমান আছে, ওর ভিতরের বায়ু চলমান, তুমিও চলমান, সবকিছু চলমান, একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। যদি তুমি রেলগাড়ির মাথায় বসো, একটা বাসের মাথায় বসলে, একটা বল এরকম ছুড়লে বাস আগে চলে যাবে, বল পিছনে পড়ে থাকবে, কারণ ওখানে কিন্তু পুরোটা চলমান নয়। তুমি ধরো একটা বাস বা ট্রাকের ছাদে উঠলে, সেখানে বায়ুমণ্ডলের সঙ্গে ওই বাসের আর কানেকশন কিন্তু কিভাবে, মানে সিস্টেমের মধ্যে নেই, দুটো আলাদা আলাদা সিস্টেম, তখন কিন্তু বলটা পিছনে চলে যাবে। বাট ভিতরে তুমি বাসের ভিতরে বসে যদি বলটা ছোড়ো, তোমার হাতে সেই পড়বে। কোশ্চেন নাম্বার 8, দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হবে? দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কত হয়? তো লিভার বিভিন্ন শ্রেণীর আছে এবং লিভার নিয়ে আমি ক্লাসও করেছি, সার্চ করে দেখবে, লিভার নিয়ে আমার ডিটেলসে ক্লাস করানো আছে। তোমরা যারা ক্লাস করো আমার, আশা করি তাদের খুঁজতে অসুবিধা হবে না। দ্বিতীয় শ্রেণীর লিভার, লিভার কটা হতে পারে? 3 শ্রেণীর লিভার হতে পারে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত? আচ্ছা, এই অ্যান্সারটা আমরা আগে করিনি। দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা 1-এর বেশি হবে। দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা 1-এর বেশি হবে। প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধাটা কি হয়? যান্ত্রিক সুবিধা হতে পারে 1-এর বেশি হতে পারে, কম হতে পারে, সমান হতে পারে। 3টে কেসই হতে পারে, 1-এর কম, 1-এর বেশি, 1-এর সমান। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা 1-এর বেশি, সর্বদা 1-এর বেশি। আর তৃতীয় শ্রেণীর লিভারে সর্বদা 1-এর কম। তৃতীয় শ্রেণীর লিভার হলে সর্বদা 1-এর কম হবে। একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে চলছে, ভুল হয়ে গেছে, সমদ্রুতিতে গমন করে। তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? সমদ্রুতিতে নয়, এটা একটু ভুল হয়ে গেছে লেখাটা। ধরো একটা সমবেগে চলছে, সমবেগে, তাহলে বস্তুটির চলার সময় কোন রাশিটি থাকবে না? সমবেগে মানে, সমবেগ মানে বুঝো, সমান সময়ে বেগটা সমান হবে। একই সময় প্রথম 5 মিনিটে যে বেগ ছিল ধরো 20 মিটার পার সেকেন্ড, পরের 5 মিনিটে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চলছে, তো সেই বেগটাকে বলা হবে সমবেগ। ডিরেকশনটাও কিন্তু একই দিকেই থাকবে। যদি বস্তু সমবেগে থাকে তবে কোনটা থাকবে না? বেগ থাকবে। সমবেগ মানে তার তো একটা বেগ আছে, বেগ থাকবে। বেগ থাকলে ভর থাকবে, ভর, কোনো বস্তু তার তো একটা ভর আছে, তাহলে বেগ থাকা মানে ভরবেগ
থাকবে ভর গুণ করলে, আর বেগ থাকলে গতিশক্তিও থাকবে। বেগ মানে যদি ভি ধরি, ভরবেগ মানে এম ইন্টু ভি, গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, আর ত্বরণ মানে ভি বাই টি। ত্বরণ থাকবে না, ত্বরণটা থাকবে না। ত্বরণ থাকবে না কেন? ত্বরণ থাকবে না কারণ ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে হচ্ছে বেগটা কি হারে বাড়ছে। তুমি রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছো, যাবে ধরো 10 কিলোমিটার বাড়ি থেকে কলেজে বা কোথাও একটা যাচ্ছ আত্মীয়ের বাড়ি, তা রাস্তা দিয়ে যখন যাচ্ছ বেগ প্রথমে স্লো ছিল, ধীরে ধীরে বেগটা বাড়াচ্ছ, তাই তো? ওই যে সময়ের সাপেক্ষে কি হারে বেগটা বাড়ছে ওটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। কিন্তু যখন বস্তু সমবেগে থাকবে তখন বেগ বৃদ্ধি তো শূন্য, তাহলে ত্বরণ থাকবে না। তাহলে এই রাশি ত্বরণটা থাকবে না। কোশ্চেনটা কিন্তু এটা এইখানে মানে ভুল ছিল, সমবেগে গমন করলে বস্তুটির ত্বরণ থাকে না। বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি? সবচেয়ে বড় সামুদ্রিক পাখি এখানে কোনটি হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। আউক, ফ্রিজেট বার্ড, বুবি, ওয়ান্ডারিং অ্যালবাস্ট্রস। এখানে কোন অ্যান্সারটি নেব বলো? কোন পাখি? উত্তর অপশন ডি হয়ে যাবে, ওয়ান্ডারিং অ্যালবাস্ট্রস, যেটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? সহজ প্রশ্ন। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি হবে? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি হবে বলো? সবচেয়ে বড় রাজ্য আমাদের রাজস্থান। আর সবচেয়ে ছোট কি হবে? সবচেয়ে ছোট হচ্ছে গোয়া। ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? কোশ্চেন দুটো কিন্তু একই কোশ্চেন, মানে একই রকমেরই। ক্ষুদ্রতম কি বললাম? তাহলে গোয়া হবে। আর সব থেকে যদি বলা হয় জনসংখ্যা কম, সিকিম রাজ্যে, আর জনসংখ্যা বেশি উত্তরপ্রদেশ রাজ্যে। হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয়? মৌসুমের বিরতি, মৌসুমের সূত্রপাত, মৌসুমের মেঘ বিস্ফোরণ, নাকি মৌসুমের বিস্ফোরণ? তো এই অ্যান্সারটি কি নেবে? হঠাৎ অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিকে বলা হয় মৌসুমের বিস্ফোরণ। কোশ্চেন নাম্বার 14, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে কোন দেশের সঙ্গে? পাকিস্তান, ভুটান, চীন নাকি নেপাল? প্রত্যেকে বলবে। আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমানা আছে। এই তিনটি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা আছে। আর বলতে হবে উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা আছে কোন রাজ্যে, কোন দেশের? পাকিস্তানের সঙ্গে উত্তরপ্রদেশের সীমানা নেই, ভুটানের সঙ্গে নেই, চীনের সঙ্গে নেই, তাহলে নেপালের সঙ্গে আছে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। এসএসসি জিডি তে এসছে প্রশ্নগুলো। ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? এসএসসি জিডির প্রশ্ন, এগুলো কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন নয়, সহজ প্রশ্ন বলতে পারো। ভারতের পশ্চিম দিকে কি আছে? আমরা যদি গুজরাট থেকে একটা ম্যাপ আঁকার চেষ্টা করি, তো এদিকে আছে আরব সাগর, অ্যারাবিয়ান সি, আরব সাগর, এখানে আছে ভারত মহাসাগর, এদিকে আছে বঙ্গোপসাগর। তো এই যদি বলি আমরা, তাহলে এখানে পশ্চিম দিকে আছে আরব সাগর, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। একটা মানচিত্রে আমরা এইভাবে ডিফাইন করি। আরব সাগর পশ্চিমে। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? বলো, কেরালা রাজ্যের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি হবে? দুধসাগর জলপ্রপাত, কুঞ্চিকল, ভাচ্চাল, আথিরাপল্লী,
কোন অপশনটি এখানে সঠিক হবে বলো? তো এখানে দুধসাগর কিন্তু আমরা বলি গোয়াতে আছে, গোয়া মান্ডবী নদীর উপরে, গোয়া সংলগ্ন, তাহলে এটা কেরালা হবে না। কুঞ্চিকল এটা আমরা জানি কর্ণাটকে আছে, এই দুটোর মধ্যে একটা হতে হবে এবং এটা হবে আথিরা পিল্লি ওয়াটারফল, যেটি কেরালার বৃহত্তম জলপ্রপাত। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা হচ্ছে বার্মিজ? বলো, প্রত্যেকে অ্যান্সার করবে। এসএসসি জিডির কোশ্চেন এবং এটি কিন্তু কোশ্চেনটি কিন্তু সহজে আছে। ভারতের কোন প্রতিবেশী দেশের ভাষা হচ্ছে বার্মিজ? তো বার্মা মানে মায়ানমার, অপশন ডি আমরা এখানে অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার 18, খাসি পাহাড়ের কোন অংশে মৌসিনরাম অবস্থিত, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়? শুধু ভারত নয়, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে। এবং বলতে হবে এটি খাসি পাহাড়ের কোন দিকে আছে, দক্ষিণ, উত্তর, পশ্চিম, পূর্ব? বলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ দিকে। নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না? কোশ্চেনটা কিন্তু আজকের ক্লাসেই করানো হয়েছে, দেখো। সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ? ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না। একটু আগে আমরা উত্তরপ্রদেশ বলছিলাম চীনের সঙ্গে সীমানা নেই, তাহলে উত্তরপ্রদেশ হবে এখানে। এগুলো চীনের সঙ্গে সীমানা আছে, সিকিমের, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ সীমানা আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সবার পরিপাক কোথায় হতে পারে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, লিভার, খাদ্যনালী? কোশ্চেন নাম্বার 20, বলো কি হবে এখানে রাইট অ্যান্সার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন। তো আমাদের যে ব্যাচগুলো চলছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে, এসআই মেন্স এর ব্যাচ চলছে, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, ডাব্লিউবি ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি গ্রুপ সি, আপার প্রাইমারি টেট, তো এই ব্যাচগুলো কিন্তু অলরেডি রানিং আছে। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা সেকশন আলাদা করে আবার ভাগ আছে। জিকে পার্টের জন্য আলাদা ব্যাচ পাচ্ছ, রিজনিং এর জন্য আলাদা পাচ্ছ, ইংলিশের জন্য আলাদা পাচ্ছ, ডব্লিউবিবি রেলের জন্য আলাদা ব্যাচ পাচ্ছ। কোশ্চেন নাম্বার 21, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ব্লাড প্রেশার কত হয়? খুব ইজি কোশ্চেন। সুস্থ স্বাভাবিক ব্যক্তির ব্লাড প্রেশার কত? 120/80, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 80 mm/Hg। নিম্নের কোন কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গ্লুকোজ? কোন কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না? সঠিক উত্তর কি হবে এখানে? পাচনতন্ত্রে পাচিত হয় না হচ্ছে সেলুলোজ। স্টার্চ, গ্লাইকোজেন, গ্লুকোজ এগুলো পাচিত হয়ে যায়। নিম্নলিখিত কোনটি বৃক্কের গঠনগত কার্যগত একক? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। বৃক্কের গঠনগত কার্যগত একক কি? তো পরীক্ষায় কোশ্চেনগুলো কিন্তু আসে এবং কোশ্চেনগুলো খুব ইজি। উত্তর হবে নেফ্রন। অপশনে সঠিক উত্তর হবে নেফ্রন। বিজ্ঞানের কোন শাখা
বিজ্ঞানের কোন শাখার মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনার তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়? উত্তর কি হবে এখানে? তদন্ত করা মানে কি? সেটা হচ্ছে ফরেনসিক বিজ্ঞান। ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কি হবে? আচ্ছা, স্বাভাবিক অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমরা সিজিএস এ লিখি 981 সেন্টিমিটার ভাগ সেকেন্ড স্কোয়ার। এই অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর যত উপরে উঠবে কমতে থাকবে, ভূপৃষ্ঠে যত নিচে নামবে কমতে থাকবে। পৃথিবীর কেন্দ্রে হয়ে যাবে 0। পৃথিবীর কেন্দ্রে কি হবে? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে 0। পৃথিবীর কেন্দ্রে জি হয়ে যাবে 0। মহাশূন্যে মহাকাশে 0 হয়ে যাবে। কৃত্রিম উপগ্রহে 0 হয়ে যাবে। চাঁদে 6 ভাগের 1 ভাগ হবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই অভিকর্ষ ত্বরণ জি এর মান চেঞ্জ হয়, যার জন্য ওজনটা পরিবর্তন হয়। আজকের ক্লাসে আমরা ওজন নিয়ে কথা বলছিলাম। সাধারণ মান এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এটা নোট করতে হবে। অপশন বি কমে যায়। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং আমাদের 25 কোশ্চেনের মধ্যে আজকে তোমরা কত সঠিক উত্তর করতে পারলে একটু জানাবে কমেন্টে। আমাদের সেশন এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই পেড কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।